বসার ঘর থেকে কিভাবে একজন কিশোর ইউরোপের সবচেয়ে বড় অনলাইন ড্রাগ ডিলার হয়ে ওঠে। শুনতে সিনেমার মতো লাগলেও এটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। আজকে আমরা জানব নেটফ্লিক্স সিরিজ হাউ টু সেল ড্রাগস অনলাইন ফাস্ট এর পুরো কাহিনী সিজন 1 থেকে 3 পর্যন্ত। তো চলুন শুরু করি। মূল চরিত্র মরিটস জিমেলস। স্কুলে পড়ুয়া এক টেক গিক। তার বান্ধবী লিসা তার সাথে ব্রেকআপ করে, আর সে ভাবে লিসাকে ফিরে পেতে হলে কিছু কুল করতে হবে। একদিন সে দেখে লিসা এক নতুন বন্ধুদের সঙ্গে পার্টি করছে, মাদক নিচ্ছে। এখান থেকেই শুরু হয় মরিটসের প্ল্যান। সে ঠিক করে অনলাইনে এক ড্রাগ স্টোর খুলবে। সে সাহায্য নেয় তার বন্ধু লেনির, যিনি হুইলচেয়ারে বসা এক কম্পিউটার জিনিয়াস। তারা শুরু করে মাই ড্রাগস নামের এক ওয়েবসাইট, ডার্ক ওয়েবে না, বরং সাধারণ ইন্টারনেটে। শুরুতে সব সহজ লাগে, কিন্তু পরে ডেলিভারি, সাপ্লাই, টাকা ট্র্যাক করা সব জটিল হতে থাকে। শেষে দেখা যায় ড্রাগ ডিলারদের জগতে ঢুকে পড়ার মানে হচ্ছে ভয়ঙ্কর অপরাধীদের নজরে পড়ে যাওয়া। মরিটস এর মাদকের ব্যবসা বাড়ে, কিন্তু সাথে আসে বিপদ। দ্বিতীয় সিজনে মরিটস, লেনি আর নতুন সঙ্গী ড্যান মিলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু মরিটস আস্তে আস্তে কন্ট্রোল নিতে থাকে, তার ইগো বড় হয়ে যায়। সে লিসার মন জিততে চায়, কিন্তু আবার তার কাজের জন্য সবাইকে বিপদে ফেলছে। এদিকে ডার্ক ওয়েবের আসল ড্রাগ লর্ড বুবা, ওরা যে ব্যবসা করছে সেটা সহ্য করতে পারে না। মরিটস তাদের ব্ল্যাকমেইল করে, কিন্তু তার কাজ উল্টো ফল আনে। বুবা হচ্ছে এক ভয়ঙ্কর লোক, যাকে মরিটস শুরুতে ড্রাগ সাপ্লাইয়ের জন্য খুঁজে বের করে। সে ছিল এক লোকাল ড্রাগ ডিলার, অনেকটা গ্যাংস্টার টাইপ। মরিটস পরে বুবাকে মেরে ফেলে, অ্যাক্সিডেন্টালি হলেও ইচ্ছাকৃতভাবে। এরপর সে নিজেই পুরো ব্যবসার নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে লেনি প্রেমে পড়ে কিরা নামে এক হ্যাকার মেয়ের। কিন্তু মরিটস ভাবে কিরা তাদের বিশ্বাসঘাতকতা করতে পারে। সবাই যখন ব্যবসা বন্ধ করতে চায়, মরিটস চায় আরও বড় হতে। সিজন শেষ হয় মরিটস একাই সব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, আর বন্ধুরা ধীরে ধীরে তার থেকে সরে আসছে। তৃতীয় সিজনে দেখা যায় মরিটস একামাই ড্রাগস চালাচ্ছে। কিন্তু এখন পুলিশ, ড্রাগ গ্যাং এবং বন্ধুরা সবাই তার বিপক্ষে। মরিটসের সমস্যা হল সে নিজের মতো সব চালাতে চায়। লেনি, ড্যান, কিরা সবাই আলাদা হয়ে যায়, কিন্তু পরে একসাথে আবার মরিটসকে থামানোর প্ল্যান করে। কারণ ওরা বুঝে যায় মরিটস নিজের অতিরিক্ত অ্যাম্বিশনের কারণে সবার জীবন নষ্ট করছে। শেষে মরিটস ধরা পড়ে, পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুরো সিরিজটা শেষ হয় এমনভাবে যেন দর্শক বুঝে ক্রাইম স্কুল এমন না, বরং তার ভয়ঙ্কর ফলাফল আছে। এই ছিল হাউ টু সেল ড্রাগস অনলাইন ফাস্ট এর পুরো কাহিনী। একদিকে যেমন টিনেজারদের সম্পর্ক, ইগো, ভালোবাসা, অন্যদিকে ডার্ক ওয়েব, ড্রাগ ডিলিং আর ক্রাইমের দুনিয়া, সব কিছু একসাথে তুলে ধরা হয়েছে এই সিরিজে।